দেখে তোমার তরজনী সূর্য উঠে কথা বলে তোমারই শোনে। আল্লাহ বলে আসরের নামাজ পার হয়ে যায়, নামাজ আমার নবী একটু লেট করে ফেলেছে, সূর্য ডুবে যায়। সূর্য ডুবিস কইরে আমি তো মুহাম্মদ নামাজ পড়ি নাই। সূর্য আবার আগের জায়গায়। আমার নবী চাইলে সূর্য উঠে যায়, আমার নবী চাইলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী চাইলে সূর্য উদয় হয়, আমার নবী চাইলে কাবা ঘুরে যায়, আমার নবী চাইলে মক্কার কাবা আবার অন্যদিকে ঘুরে যায়, আমার নবী চাইলে আসমান থেকে তারকা নাইমা চন্দ্র নাইমা খেলা করে। এ মুসলমান ভাইরা, আমরা সেই নবীকে চিনতে পারি না। আমার হুজুর পাক মাঝে বলতেই বলছেন, বাবা আমি তোমাদেরকে মদিনাওয়ালার প্রতিচ্ছবিকে রেখে গেলাম, আমার প্রতিচ্ছবিকে রেখে গেলাম, যার নাম হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হিজবুল্লাহর ইমাম। যেই দিকে তাকায় ওই দিকে বাবা সাগরের মধ্যে গোলাপের ফুল ফুটে যায়। এমন একজন বান্ধব, কি বলবো এই চেয়ারম্যান মহোদয়ের কথা, আমার ছোট্ট মুখে ওনার জবানের প্রশংসা হবে না। তারপর একটা কথা বলে যায়, রে ভাই আমার হুজুর পাকের আওলাদ তখন ছোট্ট মানুষ, ইমাম সাহেব যখন ছোট, এখনো ভালোভাবে কথা বলতে পারে না, অল্প অল্প কথা বলা শিখেছে। আম্মা জান বড় ছোট আম্মা জান সাহেবানি আমার হুজুর পাক জাকের ভাইদের সঙ্গে কথা বলিয়া দেখা সাক্ষাৎ করিয়া নালিশ নিয়া বড় ক্লান্ত হয়ে গেলেন। ইসলামের জন্য হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। হুজুর পাক দুঃখিত হুজরা মুবারকের মধ্যে, যেই ঘরের মধ্যে তিনি বিশ্রাম গ্রহণ করেন, ওই খাটের ওই ঘরের মধ্যে খাট মুবারকের মধ্যে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আল্লাহ পাকের এই দলের নেতা বল নিয়ে হাতের মধ্যে খেলা করতেছে, আর আকাশের দিকে তাকায় আছে। আমার হুজুর পাকের সুন্নত ছিল আমার হুজুর পাক দেখে সালাম দিত, যাকে দেখতো তাকে সালাম দিত। ঘরের মধ্যে যায় আমার হুজুর পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর পাকের সালামের কোনো জবাব নাই। হুজুর পাক দাঁড়ায় থাকলেন, কিছুক্ষণের মধ্যে আম্মা জান ডাক দিয়ে বলছে, আপনি অনুমতি দিলে আমি কি করি মুস্তাফাকে পাশের রুমে রেখে আসে। হুজুর পাক বলে না। এবার দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার সালামের জবাব নাই। এবার আম্মা জান বললেন, অনুমতি দেন না পাশের রুমে শুয়ে আসে, আপনি বড় ক্লান্ত মনে হয়, আপনার বিশ্রাম প্রয়োজন। হুজুর পাক ডাক দিয়ে বলেন, না না না, চলো আমি পাশের রুমে যাই বিশ্রাম নিই। কেন গো স্বামী? হুজুর পাকের দিকে তাকায় বলেন না আপনি এমন কেন করতেছেন? ভাই এটা সাধারণ কোন ছেলে নয়, এটা হলো ওই সন্তান আসমানের নবী, যেটা গোটা পৃথিবীটাকে আলো দেয়। ওই আসমানের নবীকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আনছি, গোটা পৃথিবীকে আলোকিত করবে। তুমি জানো নি এই মাত্র তিনার সঙ্গে তিনি কথা বলতেছে, খেলা হইতেছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। ওই বান্ধবের ইমামতি করি আমরা, ওই বান্ধবের কদম মুবারকে আসি, যেদিকে যাহা বলে তাই হয়। আমাদের করুণার কথা বলেছে, আমাদের গজবের কথা বলেছে, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেছে, ঠিক কিনা বলেন? যা যা বলেছে তাই তাই হয়েছে, আগামীতেও যা যা বলবে তাই তাই ঘটবে কি ঘটবে না। এখন বলেছে জবান বন্ধ। আমার ভাইয়েরা সাক্ষী ভাইদেরকে বলেছে আর কিছু বলবো না, যাহা বলেছে এখন হইতে থাকবে, যাহা বলেছি হইতে থাকবে, আর আমি কিছু বলবো না।